টিকটক নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বহুল প্রতীক্ষিত চুক্তি প্রায় বাস্তবায়নের পথে। আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি এই বিষয় নিয়ে আলোচনা করবেন। চুক্তির খসড়া অনুযায়ী টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি হতে পারে একাধিক মার্কিন কোম্পানির কাছে, যার মধ্যে রয়েছে টেক জায়ান্ট ওরাকল এবং বিনিয়োগ প্রতিষ্ঠান আদ্রিসেন হরোভিটস ও সিলভার লেক। তবে মূল প্রশ্ন থেকেই যাচ্ছে টিকটকের গোপন অ্যালগরিদম বা তথাকথিত সিক্রেট সস নিয়ে। এই অ্যালগরিদমই অ্যাপটিকে জনপ্রিয় করেছে, কিন্তু এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছাড়তে রাজি নয় বাইটড্যান্স ও বেইজিং। সবশেষ খবর অনুযায়ী চীন হয়তো অ্যালগরিদম লাইসেন্স করার অনুমতি দিতে পারে, তবে এর মালিকানা হস্তান্তর করবে না। ফলে যুক্তরাষ্ট্র হয়তো টিকটকের একটি সীমিত সংরক্ষণ পাবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতায় প্রভাব ফেলতে পারে। এদিকে মার্কিন আইন প্রণেতারা এখনো শঙ্কিত, লাইসেন্স চুক্তির মাধ্যমে চীনা সরকারের প্রভাব কি পুরোপুরি বাদ দেওয়া সম্ভব হবে? একই সঙ্গে কংগ্রেস অনুমোদন ছাড়া এই চুক্তি কার্যকর হওয়াও কঠিন। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি কার্যকর হলে বাইটড্যান্স তার সবচেয়ে মূল্যবান প্রযুক্তি রক্ষা করতে পারবে, আর টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধও হবে না। অন্যদিকে চীন একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখাতে পারে, যা ভবিষ্যতে ব্যাটারি বা রেয়ার অর্থসহ অন্যান্য প্রযুক্তি বাজারে প্রবেশের ক্ষেত্রেও দৃষ্টান্ত তৈরি হতে পারে। তবে প্রশ্ন রয়ে যায়, এই সমঝোতা কতটা টেকসই হবে? কারণ রাজনৈতিক আস্থা ভঙ্গ হলে যে কোনো সময় টিকটকের ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়তে পারে।